ক্লাস 8 ম্যাথমেটিক্স কোর্সে দেখি 10.2। তো কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রথমে আমাদের যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো লিখে নিতে হবে এবং কোন জিনিসটা বের করতে হবে সেটা আমরা শেষে লিখব। এখানে লেখা আছে কত দিন, তাহলে দিন সংখ্যাটা আমরা সবার পরে লিখব, দিন সংখ্যা। আরেকটা রয়েছে সময়, সেটা রয়েছে ঘন্টাতে, সময় রয়েছে ঘন্টাতে। আরেকটা রয়েছে লোক সংখ্যা, এই তিনটে তথ্য দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 1-এ। তো প্রথমে কি দেওয়া রয়েছে যে 14 জন লোক বলে দেওয়া আছে, 4 ঘন্টা করে কাজ করবে তারা, 15 দিনে কাজটা শেষ করতে পারবে। এবার বলেছে সেই জায়গায় যদি আমরা 14 জায়গায় 24 জন লোক লাগাই আর কাজও বাড়িয়ে দিই, 7 ঘন্টা করে করি, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? তো আমরা সম্পর্কগুলো লিখে নেব একটা করে, ঠিক আছে? এখানে দুটো সম্পর্ক হবে। এই লোকের জিজ্ঞাসা চিহ্ন যার নিচে রয়েছে তার সাথেই দুজনের সম্পর্ক, তাহলে লোকের সাথে দিনের সম্পর্ক, আবার সময়ের সাথে দিনের সম্পর্ক। তো ফার্স্ট যে সম্পর্কটা হবে যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার, দেখো লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কাজটা কিন্তু তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে, দিন কম লাগবে, ঠিক আছে? তার মানে লোক সংখ্যা বেড়েছে কিন্তু দিন সংখ্যা কমেছে। লোক সংখ্যা কী হয়েছে? বেড়ে গেছে, ওপরে তীর চিহ্ন মানে বেড়ে গেছে, ঠিক আছে? আর এটা দিন সংখ্যা কী হবে? কমে যাবে। তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে? একটা যদি বাড়ে আর একটা কমে, মানে দুরকম ঘটনা ঘটলে সেটা ব্যস্ত সম্পর্কে হয়। এরপরে বলেছে কাজের সময় যদি বাড়িয়ে দেওয়া হয়, 4 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা করে কাজ করে তাহলে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাজটা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে ঘন্টার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তো এবার আমাদের বের করতে হবে দিন সংখ্যা, তাহলে লিখে নেব নির্ণেয় দিন সংখ্যা। তাহলে যখন দিন সংখ্যাটা বের করব তখন কিন্তু ফার্স্ট কিন্তু এইটাই লিখব, ঠিক আছে? একটা তোমরা ভালো করে দেখে নাও, পরেরগুলো তোমরা নিজেরাই পারবে। 15 গুণ করে দেবো। এবার সম্পর্কগুলো দেখব। প্রথম সম্পর্কটা ব্যস্ত, ব্যস্ত হলে যেমনভাবে আছে সেভাবে বসিয়ে দাও, 14/24, ঠিক আছে? এটাও ব্যস্ত, তাহলে 4/7 বসে যাচ্ছে। যদি সরল হতো তাহলে উল্টে দিতে হতো, পরেরটা আগে লিখতে হতো, আগেরটা পরে লিখতে হতো। 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 12, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে অ্যান্সার হচ্ছে 5 দিন। তাহলে এখানে তোমরা লিখে নেবে যে কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারবেন। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? তাহলে কত পৃষ্ঠার মানে পৃষ্ঠা সংখ্যাটা আমরা শেষে লিখব, ঠিক আছে? তাহলে স্টার্টিংয়ে প্রথমে আমাদের লিখতে হবে পৃষ্ঠা সংখ্যা। তাছাড়া রয়েছে একটা শব্দ সংখ্যা, মানে প্রতি লাইনে শব্দ সংখ্যা। শব্দ সংখ্যাটা হবে লাইনে, মানে প্রত্যেকটা লাইনে কতগুলো শব্দ থাকছে। আর তার আগে রয়েছে 30টি করে লাইন, 10টি করে শব্দ। তারপর আগে রয়েছে লাইন সংখ্যা, ঠিক আছে? এক একটা পাতাতে লাইন সংখ্যা, আর এটা হচ্ছে এক একটা লাইনে শব্দ সংখ্যা।
আর এটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। ফার্স্টে বলা হয়েছে, তো প্রথমে লাইন বলা হয়েছে যে 25টি যদি লাইন থাকে, একটা পৃষ্ঠায় 25টি লাইন থাকে, তাহলে 8টি করে শব্দ থাকে, তাহলে সেখানে পৃষ্ঠা সংখ্যা হয় 105। ঠিক আছে। এবার বলেছে লাইন যদি বাড়িয়ে একটা পৃষ্ঠায় 30টি লাইন করা হয় এবং প্রতি লাইনে যদি শব্দ সংখ্যা 10 করা হয়, তাহলে কতগুলি পৃষ্ঠার প্রয়োজন হবে। তাহলে এখানে লাইন সংখ্যা আর যে পৃষ্ঠা সংখ্যা সেটা কিন্তু ব্যস্তানুপাতিক হবে, কারণ লাইন যদি একটা পাতাতেই যদি লাইন আমরা অনেক বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আস্তে আস্তে পৃষ্ঠা সংখ্যা কম লাগবে, কারণ আমাদের লেখাটা তো একটা নির্দিষ্ট, সেই নির্দিষ্ট লেখাটা যদি আমরা এক পাতাতে অনেকগুলো লাইন লিখে দিই, তাহলে কি আস্তে আস্তে পৃষ্ঠা কম লাগবে, তাহলে লাইন সংখ্যা বেড়ে গেলে পৃষ্ঠা সংখ্যা কমবে। তাহলে এটা ব্যস্ত সম্পর্কে আছে, লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। নেক্সট আমাদের আরেকটা সম্পর্ক রয়েছে শব্দ সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা। তাহলে শব্দ সংখ্যা এটাও সেম হবে, ও পৃষ্ঠা সংখ্যা শব্দ যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এক লাইনে একটা পৃষ্ঠাতে অনেকগুলো লাইন ধরে যাবে, অনেকগুলো শব্দ ধরে যাবে, তাহলে পৃষ্ঠা সংখ্যাটা কমে যাবে। এটাও আমরা বলবো ব্যস্ত সম্পর্কে আছে। এবার আমাদের এখানে বের করতে হবে পৃষ্ঠা সংখ্যা। এবার আমাদের ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে যে ফার্স্টে যে পৃষ্ঠা সংখ্যা দেওয়া রয়েছে একটা, সেটা আমরা লিখে নেব 105 গুণ, বলেছি যে ব্যস্ত সম্পর্ক হলে উপরেরটা দেখব যে এখানে আছে 25 বাই দিয়ে 30 লিখে দেব, এখানে 8/10 লিখে দেব। এবার কাটাকাটি করতে হবে, 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 6 30, 2 দিয়ে যদি কাটি 4, 3 দুগুণা 6, 3 দিয়ে কাটলে 3 3 9, আর 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলে 2। তাহলে এখানে 35কে 2 দিয়ে গুণ করলে 70, তাহলে 70 পৃষ্ঠা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে যে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে, আর কটি লাগবে, তার মানে এই 5টা বাদে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর সম্পন্ন করেছে। আমাদের বের করতে হবে ট্রাক্টর সংখ্যা, সেই জন্য আমাদের ট্রাক্টর সংখ্যাটা শেষে লিখব। তাহলে এখানে লিখে নিয়েছি আমরা ট্রাক্টর সংখ্যা, জমির পরিমাণ আর দিন সংখ্যা। তো প্রথমে জমি চাষ করা হয়েছে 120 বিঘা। 120 বিঘা জমি চাষ করতে সময় লেগেছে 4 দিন, আর ট্রাক্টর প্রয়োজন হয়েছে 5টি ট্রাক্টর। এরপরে বলা হয়েছে 540 বিঘা তো জমি ছিল, তাহলে 120 বিঘা যদি চাষ হয়ে যায়, তাহলে বেঁচে থাকবে এখানে 420 বিঘার জমির চাষ। তাহলে সেই চাষটা বলেছে যে আমরা যদি 14 দিনে কাজটা শেষ করতাম, কিন্তু তার মধ্যে 4 দিন অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে বেঁচে আছে আর 10 দিন। এই 10 দিনের মধ্যে কাজটা করতে কত সময় লাগবে? তাহলে প্রথমে আমরা জমির পরিমাণ আর ট্রাক্টর সংখ্যা, জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর বাড়বে, তাহলে ফার্স্টেরটা হবে সরল সম্পর্ক, জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা সরল সম্পর্কে আছে। আর একটা রয়েছে দিন সংখ্যা। দিন সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, ট্রাক্টর কম লাগবে, মানে বেশি দিনে যদি চাষ করতে হয় তাহলে কম ট্রাক্টর হলেই হয়ে যাবে। তাহলে দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যা পরস্পর
ব্যস্ত সম্পর্কে আছে। এবার আমাদের বের করতে হবে ট্রাক্টর সংখ্যা। নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। ফার্স্টে 5 রয়েছে ট্রাক্টর সংখ্যা, সেটাকে গুণ করে দেব। এবার প্রথমটা সরল সম্পর্ক। সরল বললে আমরা বলেছি পরেরটাকে আগে লিখে নেব, 420/120। আর ব্যস্ত বললে আমরা কি করব, 4/10। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 0 আর এই 0 কাটছি, 4 দিয়ে যদি কাটি, এটা 3 4 12 আর একটা 0। এবার 5 দিয়ে যদি কাটি, 6 5 30 বা 5 6 30। 6 দিয়ে 42কে কাটলে 6 7 42। তাহলে 7টি ট্রাক্টর লাগছে। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে আর কটি ট্রাক্টর লাগবে। তাহলে এখানে তোমরা লিখবে যে আর 7 - 7 - 5 সমান হচ্ছে 2টি ট্রাক্টর লাগবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে। তাহলে প্রথমে 30 জন লোক, 30, সেই কাজটা কি করেছে, 15 দিনে করেছে, এটা 15 হবে। আর কাজ করেছে 3/7 অংশ, তাহলে 3/7 অংশ কাজ করা হয়ে গেছে। এরপরে বলেছে আরও 10 জন লোক যদি কাজ করতে আসে, তাহলে 30 জন লোক তো আগে থেকে কাজ করছিল, তার সাথে 10 জন অ্যাড হয়েছে। এরপরে কাজ তো টোটাল 1 অংশ ধরা হয়। এবার 3/7 অংশ কাজ হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে 4/7 অংশ কাজ। এই কাজটা করতে তাদের কত দিন সময় লাগবে। তাহলে ফার্স্ট যে সম্পর্ক, লোক সংখ্যা আর দিন সংখ্যা, এই দুটো জিনিস তোমরা যখন দেখতে পাবে, লোক সংখ্যা ও দিন সংখ্যা, অবশ্যই সেই দুটো সম্পর্ক ব্যস্ত সম্পর্কই হয়। আর কাজের অংশের সাথে সবসময় দিন সংখ্যা সরল সম্পর্ক হবে, কারণ কাজ বেশি হলে দিন বেশি লাগবে, কাজ কম হলে দিন কম লাগবে। তাহলে কাজ ও দিন সরল সম্পর্কে আছে। তাহলে নির্ণেয় দিন সংখ্যা। এখানে রয়েছে 15 গুণ, এখানে এটা বললাম ব্যস্ত সম্পর্ক মানে 30/40 এরকম আসবে। আর এটা সরল মানে 4/7টা ওপরে আসবে, মানে এই টাইপের 4/7 বাই হচ্ছে 3/7। তো এটাকে যখন আমরা লিখবো যে 4/7 গুণ, এটা 7টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে। তাহলে 4, এই 0 0 কাটলো, 4 4 কাটলো, 7 7 কাটলো, এই 3 3 কাটছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 15 দিন। কোশ্চেন নাম্বার 5, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে পাম্পের ক্ষমতা বলা হয়েছে 5 অশ্ব ক্ষমতা। তাহলে সেই পাম্প কি করছে, যে 8 ঘন্টায় জল তুলতে পারছে কত লিটার, 36,000 লিটার জল তুলতে পারছে। এরপরে বলা হয়েছে যে সেইটার অশ্ব ক্ষমতা যদি বাড়িয়ে 7 করা হয়, তাহলে 63,000 জল তুলতে তার কত সময় লাগবে, সেই সময়টা আমাকে বের করতে হবে। তো পাম্পের অশ্ব ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে তাড়াতাড়ি জল তুলে ফেলবে, তাহলে ক্ষমতা বাড়লে সময়টা কম লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, অশ্ব ক্ষমতা ও সময় ব্যস্ত সম্পর্কে
আছে। আর একটা রয়েছে জলের পরিমাণ, জলের পরিমাণ ও সময়। জলের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে। সরল সম্পর্কে আছে। তো এরপরে আমরা কি করব, সময় বের করব, নির্ণেয় সময়। তাহলে সময় বের করার ক্যালকুলেশনের ক্ষেত্রে বলেছি এই ফার্স্টে যেটা একটা রয়েছে সেটাকে গুণ আকারে লিখব, 8 গুণ। এরপরে এটার সম্পর্ক হচ্ছে ব্যস্ত, তাহলে ব্যস্ত হলে 5/7 বসে যাবে। এটা হয়েছে সরল, সরল মানে এটা উপরে চলে যাবে 63,000 আর নিচে হবে 36,000। তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটছে। 7 দিয়ে যদি কাটি 7 9 63, 9 দিয়ে কাটলে 4 9 36, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, তাহলে 5 দুগুণ 10। অ্যান্সার হচ্ছে 10 ঘন্টা। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল 10 ঘন্টায় তুলতে পারবে। কোশ্চেন নাম্বার 6, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। এবার 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তো আমরা এখানে লিখে নেব, বিদ্যুৎ খরচটা যেহেতু বের করতে হবে তাই শেষে লিখে নিয়েছি। আর সময় আর মোটরের অশ্ব ক্ষমতা। প্রথমে অশ্ব ক্ষমতা রয়েছে 5 অশ্ব ক্ষমতার মোটর 8 ঘন্টা চালানো হয়েছে এবং 20 একক বিদ্যুৎ খরচ হয়েছে। এবার বলা হয় যে 3 অশ্ব ক্ষমতার মোটরটি যদি 10 ঘন্টা চালানো হয় তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে মোটরের অশ্ব ক্ষমতা যদি কমে যায় তাহলে বিদ্যুৎ খরচ কম হবে, ঠিক আছে? এর ক্ষমতা কম হলে বিদ্যুৎ খরচ কম হবে। তাহলে অশ্ব ক্ষমতার সাথে বিদ্যুৎ সরল সম্পর্কে রয়েছে। অশ্ব ক্ষমতা ও বিদ্যুৎ সরল সম্পর্কে আছে। এরপরে আছে সময়, সময় ও বিদ্যুৎ সরল সম্পর্কে আছে। মানে বেশি সময় ধরে যদি চালানো হয় মোটর তাহলে বিদ্যুৎ বেশি খরচ হবে, আর কম সময় ধরে চালানো হলে কম খরচ হবে। তাহলে নির্ণেয় বিদ্যুৎ খরচ সমান, এখানে রয়েছে 20 গুণ 5 এটা যেহেতু সরল সম্পর্কে তাহলে 5/3 হবে না, 3/5 হবে। এটা পরেরটাও সরল সম্পর্কে, তার মানে 10/8 হবে। এটা যদি কাটাকাটি করি আমরা, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 4 5 20 আর 3 5 15 একক। 15 একক বিদ্যুৎ খরচ হবে।